এমন অনেক লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে বলে দাবি করে, কিন্তু ঈশ্বরের মণ্ডলী ছাড়া আর এমন কেউ নেই যে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে। এর কারণ হলো এই যে তারা নতুন নিয়মের সত্যের মধ্যে নেই। বাইবেল ভবিষ্যৎবাণী করে যে কেবলমাত্র ঈশ্বরের সেই লোকেরাই ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারবে যারা নতুন নিয়ম পালন করে। এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যারা নতুন নিয়মের ব্যবস্থা পালন করবে তিনি তাদের ঈশ্বর হবেন এবং কেবল তারাই তাঁর প্রজা হবে। তিনি আরও বলেছিলেন যে তারা ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারবে, আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না তুমি প্রভুকে জ্ঞাত হও, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। শাস্ত্রে লেখা আছে যে যারা নতুন নিয়মের ব্যবস্থা তাদের হৃদয়ে খোদাই করে ও সেটা পালন করে তারা ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারবে, ফলে তাদের আর সদা প্রভুকে জানো বলার প্রয়োজন হবে না। এর অর্থ হল তারা এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে জানে। আমি তাহাদের ঈশ্বর হইব, এই বাক্যে ঈশ্বর হলেন ইব্রিয় ভাষায় এলোহিম। অন্য কথায়, ঈশ্বরের যে লোকেরা নতুন নিয়মকে তাদের হৃদয়ে অঙ্কিত করে এবং সেটা পালন করে তারা এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর উভয়কেই সম্পূর্ণরূপে জানতে পারবে। অপরদিকে যারা নতুন নিয়মের ব্যবস্থা অমান্য করে তারা কখনোই এলোহিম ঈশ্বর অর্থাৎ পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে জানতে পারবে না। যদি আমাদের হৃদয়ে নতুন নিয়ম না থাকে তাহলে আমরা কখনোই মাতা ঈশ্বরকে জানতে পারব না। অতএব অনুগ্রহ করে নতুন নিয়মের ব্যবস্থা বুঝুন ও পালন করুন, যাতে আপনারা এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন।